মহিলার সঙ্গে নোংরা কাজ করার অভিযোগে থানার এসআইকে গ্রেফতার করল পুলিশ। আদালতে তোলা হলে দ্রুতকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআই। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুণ। তার বিরুদ্ধে শুক্রবার রাতে অশ্লীল ব্যবহারের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়িরই এক বাসিন্দা। উল্লেখ্য, একটি অন্য মামলায় তদন্তের অছিলায় ওই মহিলাকে রাজগঞ্জ থানায় ডেকে নেন সুব্রত গুণ। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। অসুস্থ অবস্থাতে কোনো রকমে সেই রাতে ওই মহিলা শিলিগুড়িতে চলে যান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই লিখিত অভিযোগ দায়ের করার জন্য শিলিগুড়ি মহিলা থানায় হাজির হন। অভিযোগ, সেই সময় ডিউটি অফিসার মহিলার অভিযোগে গুরুত্ব না দিয়ে বরং কটূক্তি করে। পরবর্তীতে উনি থানায় আরও 2 ঘন্টা অপেক্ষা করার পর এক মহিলা কনস্টেবলকে পুরো বিষয়টা জানান। তা সত্ত্বেও অভিযোগ গ্রহণ করা হয়নি। অবশেষে নির্যাতিতা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে লিখিতভাবে অভিযোগ দায়ের করার পর তখন গিয়ে প্রশাসন নড়ে চড়ে বসে। শিলিগুড়ি মহিলা পুলিশ থানায় অভিযোগ নথিভুক্ত করে, কিন্তু মহিলা অসুস্থ হয়ে যাওয়ায় পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে। অপরদিকে এই ঘটনায় শনিবার দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি তদন্তকারী দল রাজগঞ্জ থানায় আসে। এই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান যে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানায় এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি থানায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত এসআই সুব্রত গুণকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। অন্যদিকে গণতান্ত্রিক মহিলা সমিতির পাশাপাশি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় ডেপুটেশন দিয়ে অভিযুক্ত পুলিশ আধিকারিককে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও অভিযুক্ত পুলিশ কর্মীর উপযুক্ত শাস্তির দাবি উঠেছে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত পুলিশ কর্মী সুব্রত গুণকে আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়। এরপর ধৃতকে কোর্টে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। নিতাই মণ্ডল বিজেপি নেতা কি বলছেন শোনাবো। একটা দল প্রতিবাদ করেছে, প্রতিবাদ করতেই পারে, এটা প্রতিবাদ করারই কথা, প্রত্যেকটা নাগরিকের প্রতিবাদ করার কথা, পুলিশ মহলের প্রতিবাদ করার কথা, তৃণমূলেরও প্রতিবাদ করার কথা, কিন্তু তৃণমূল প্রতিবাদ করছে না। কারণ তৃণমূলকে তো বাঁচায়, তৃণমূলে যে যারা আছে তাদেরকে বাঁচায় হচ্ছে এই পুলিশ। কাজে তৃণমূল কিন্তু এই ব্যাপারে মুখ খুলবে না। আপনারা প্রশ্ন করবেন, কোনো মুখ খুলবে না। আমাদের লোক সংখ্যা মোটামুটি 300-350 লোক নিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। শান্তিপূর্ণ করেছি। ভারতীয় জনতা পার্টি শান্তিকে বিশ্বাস করে। না, সে চেষ্টা করেনি, ওরা শান্তভাবেই ছিল। এ নিয়ে আমার কলিগ রাজেন প্রধানের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এখানে কিন্তু যে পদমর্যাদা রয়েছে সে হচ্ছে সাব ইন্সপেক্টর, অর্থাৎ হচ্ছে এই সাব ইন্সপেক্টর তার উর্দির ভয় দেখি, অর্থাৎ আমরা যেটা খবর পেয়েছি সে কিন্তু বেশ দাপুটে অবস্থায় কিন্তু রাজগঞ্জ থানায় উনি কাজ করতেন। এবার একজন মহিলাকে রীতিমতো একটা অন্য কেসে ডেকে তাকে একটা তৈরি করার কেসে ডেকে তার সাথে কথা বলা রাজগঞ্জ থানায়, এবং পরবর্তীতে তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যাওয়া এবং তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে অশ্লীল প্রস্তাব দেওয়া এবং অশ্লীল প্রস্তাবের সাথে সাথে কিন্তু তার সাথে অশ্লীল ব্যবহার করা, এই যে জোর জবরদস্তি তার হচ্ছে মতের বিরুদ্ধে এই যে পুলিশ সাব ইন্সপেক্টর, এই সাব ইন্সপেক্টর এই কাজ করেছে। পরবর্তীতে কিন্তু সেই মহিলা কোনো মতে ওখান থেকে বেরিয়ে যখন উনি অসুস্থ যখন বোধ করছেন, কিন্তু তার আগে তিনি মনে করেছিলেন যে আমি শিলিগুড়িতে মহিলা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করব, এবং যখন উনি শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করতে গেলেন, ওখানে কর্তব্যরত যে আধিকারিক ছিলেন তাকে কিন্তু তাচ্ছিল্য ভাষায় বলা হয়, তাকে কটূক্তি করা হয়, এবং পাশাপাশি যেটা সব প্রশ্নটা হচ্ছে যে অভিযোগ যেটা রেজিস্টার করার জন্য গিয়েছিলেন
সেই অভিযোগ কিন্তু তারা প্রথমে নেননি। ওখানকার যে লোকাল রিপোর্ট যেটা রয়েছে পরিষ্কার ভাবে যে সুব্রত গুণ, অর্থাৎ নাম নিতে কোনো অসুবিধা নেই, এই মুহূর্তে উনি অভিযুক্ত এবং 14 দিনের জেল হেফাজতে রয়েছে, কারণ পুলিশ কিন্তু কোনো পুলিশ কাস্টডি চায়নি। তো ন্যাচারালি একটা কগনিজেবল অফেন্সের দিকেই কিন্তু যাচ্ছে, কারণ পুলিশ পিসি যখন চাইনি তার মানেই হচ্ছে যে কোথাও না কোথাও কগনিজেবল রয়েছে, অর্থাৎ হেফাজতে এখন সে কিন্তু জেলে রয়েছে। এই জায়গাকে কেন্দ্র করে এলাকার মানুষ বলছে বেশ দাপুটে ছিল। আর এই দাপুটে অর্থাৎ ওর্দির ভয় দেখিয়ে কিন্তু মানুষকে তার ইচ্ছার মতো কাজ তিনি করাতেন। ঠিক সেভাবে কিন্তু শিলিগুড়ি থেকে এই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং প্রথম থানায় ডেকে নিয়ে আসা হয়েছিল, তারপরে তাকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং এই বাড়িতে নিয়ে যাওয়ার পরই কিন্তু এই ধরনের অশ্লীল ব্যবহার এবং অশ্লীল সম্পর্ক তৈরি করে এই গুণবাবু। মানুষ যখন অসুবিধায় পড়ে আর সেই সময় কিন্তু পুলিশ একটা এমন ডিপার্টমেন্ট, যে কোনো ঘটনার তদন্তের এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে কিন্তু পুলিশ আধিকারিকরা কাজ করে। সেই জায়গায় যারা অভিযোগকারী তারা যদি পুলিশের কথা না শোনে, অর্থাৎ যে এনফোর্সমেন্ট এজেন্সি তার রিপোর্ট কোর্টে দেবে তার কথা যদি সে না শোনে, তো কোথাও না কোথাও তদন্তের রিপোর্ট হয়তো অন্য কোনো ভুল বা তার বিরুদ্ধে যেতে পারে। তো এইভাবে কিন্তু শুধু সেই মহিলা নয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে তদন্ত আধিকারিক রয়েছে তার কথা শুনতেই হবে। তো সেই জায়গাকে কেন্দ্র করে এই মহিলাও কিন্তু সেই তদন্ত আধিকারিক যে রয়েছেন তার কথা শুনে তার বাড়িতে গেছিলেন, কিন্তু মহিলা কোনোদিন ভাবেননি যে তার সাথে অশ্লীল ব্যবহার অথবা অশ্লীল প্রস্তাব দেওয়া হবে। তো সুতরাং যখন তাকে অশ্লীল প্রস্তাব এবং অশ্লীল ব্যবহার করা হয়, পরবর্তীতে সে কিন্তু কোনো মতেই নিজের প্রাণ বাঁচিয়ে সে কিন্তু ওখান থেকে পালিয়ে যায় এবং প্রশাসনের দ্বারস্থ হয়। এইবার যে বিষয়টা রয়েছে প্রশাসনের দ্বারস্থ, এইবার থানায় প্রথমে জিডি হবে, জিডি হয়ে যাওয়ার পর সেটাকে কগনিজেবল অফেন্স কিনা তার তদন্ত হবে, পরবর্তী এটাকে এফআইআর ট্রিট হবে। কিন্তু এই জায়গায় যেটা দেখা যাচ্ছে কোথাও না কোথাও থানায় একটা জিডি দিতে গেলে সেটাও কোনো না কোনো জায়গায় একটা অ্যাপ্রুভালের প্রশ্ন রয়েছে, আইদার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস অ্যাপ্রুভাল নালে আধিকারিকদের। যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই মহিলা নিয়ে গেছে, তো কোথাও না কোথাও পুলিশ আধিকারিকের একটা অ্যাপ্রুভালের প্রশ্ন রয়েছে, কারণ কাক তো কাকের মাংস খায় না। তো এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু আনুমানিক 2 ঘন্টা সেই মহিলা শিলিগুড়ি মহিলা পুলিশ স্টেশনে রাতের বেলায় ছিলেন। পরবর্তীতে যখন কোনো কিছুতেই তার অভিযোগ গ্রহণ করছেন না, পরবর্তীতে তিনি কিন্তু পরের দিন উনি শিলিগুড়ি কমিশনারেটে তার অভিযোগ দায়ের করেছেন। তো এই জায়গাকে কেন্দ্র করে এই যে মহিলা যে যেতে চায়নি অথবা মহিলাকে যে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে, দেখো এই জায়গাটা অতি স্বাভাবিক। যখন তদন্তকারী আধিকারিক যে কথা বলবে অভিযোগকারিনীকে সে কথা শুনতে হবে, এটা নর্মাল নিয়ম, না হলে তার কোথাও না কোথাও তার রিপোর্টে ভুল কিছু লিখে দিতে পারে। সুতরাং এই ভয়ে অর্থাৎ এই ভয়ে কিন্তু ওই মহিলা সে বাড়িতে গেছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।